হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আপনারা শুনছেন না শোনেন নাই? কে কে শুনছেন দু হাত তুলে দেখান। সকলেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু শুনছেন। তিনি একজন সাধারণ মানুষ না, আল্লাহ তাআলার জবরদস্ত নবী। জোরে বলেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহ তাআলার জবরদস্ত একজন নবী, বড় মাপের একজন নবী। শুধু নবী তাই নয়, আল্লাহ তাআলা তাকে সিফাতও দিয়েছেন কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সাথে অনেক সময় অনেকবার অসংখ্যবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। আল্লাহর সাথে অধিক পরিমাণে কথা বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সময় দিলের ভিতরে হঠাৎ করে মনে হলো যে রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। রিজিকের ব্যাপারে তার দিলের ভিতরে একটু চিন্তা হলো। তার দিলের ভিতরে রিজিকের যখন একটু চিন্তা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দিলের অবস্থা জানে না? জোরে বলেন, জানে না? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দিলের অবস্থা বুঝতে পেরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হে মূসা, তুমি দিলের ভিতরে রিজিক নিয়ে যেই চিন্তা ভাবনা করতেছো, আমি কিন্তু মূসা টের পেয়েছি। মূসা, রিজিক নিয়ে তোমার চিন্তা হয়, রিজিক নিয়ে তোমার ভাবনা হয়, রিজিক নিয়ে তুমি চিন্তিত মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জি আল্লাহ, রিজিকের ব্যাপারে চিন্তা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, এ মূসা, ওই যে দেখা যায় তোমার সামনে বড় একটা পাথর, ওই পাথরের ভিতরে তোমার হাতে যেই লাঠি রয়েছে, লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে পাথরের উপরে তার মুজিজার লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে পাথরটা ফেটে মাঝখানে দুভাগ হয়ে গেল। তিনি সাথে সাথে দেখতে পেলেন পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটা পাথর ফাটাইছে, একটা পাথরের ভিতরে দেখা যায় পরিপূর্ণ আরেকটা পাথর দেখা যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আরেকটা পাথর। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, হে মূসা, ওই পাথরের উপরেও তুমি তোমার লাঠি দ্বারা দ্বিতীয়বার আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি দ্বারা দ্বিতীয় পাথরের উপরে আঘাত করলো। দ্বিতীয় পাথরের উপরে যখন আঘাত করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় দ্বিতীয় পাথর ফেটে দুভাগ হয়ে গেছে, কিন্তু তার ভিতরেও তৃতীয় আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ! পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তৃতীয় পাথর বের হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার নির্দেশনা এসেছে, হে মূসা, ওই পাথরের ভিতরেও তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নাম্বার পাথরের ভিতরে তার লাঠি দ্বারা আঘাত করার পর আশ্চর্য কাহিনী দেখে। আল্লাহু আকবার! মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে তৃতীয় নাম্বার পাথরটা যখন লাঠি দ্বারা বাড়ি দিয়ে ফাটায়া দুই দিকে দুই ভাগ করেছে, দেখতে পারতেছে তৃতীয় পাথরের ভিতরে একেবারে জীর্ণ শীর্ণ অনুপরিমাণ একটা প্রাণী দেখা যায়। সুবহানাল্লাহ! অনুপরিমাণ একটা প্রাণী দেখা যায়, তার মুখের ভিতরেও আল্লাহ তাআলা আহার দিয়ে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ! তাহলে তিন স্তরের ভিতরে প্রাণী, সেই প্রাণীর মুখেও আবার আল্লাহ তাআলা আহার দিয়ে রাখছেন। পাথরের ভিতরে কোনো না কোনো ভাবে বাতাস প্রবেশ করার কোনো স্কোপ আছে। পাথরের ভিতরে কিন্তু বাতাস প্রবেশ করার মতো কোনো স্কোপ কায়দা নাই। তাও আবার একটা পাথর না, তিনটা পাথরের ভিতরে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশ্চর্য জিনিস দেখেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। এই মুহূর্তে ওই প্রাণীটার জবান আল্লাহ তাআলা মানুষের ন্যায় খুলে দিয়েছেন। তিনি বলতেছেন, মূসা নবী গো, আপনি এখানে আমাকে দেখে আশ্চর্য হইলেন,
অথচ আমার আল্লাহ আমাকে এখানে সর্বক্ষণ সব সময় রক্ষণাবেক্ষণ রাখে। আল্লাহ সব সময় আমার খবর নেয়, সব সময় আল্লাহ আমার খোঁজ নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য কোনো সময় আমাকে ভোলে না। সুবহানাল্লাহ। তাহলে 3 স্তরের ভিতরে ছোট্ট একটা অনুনয় প্রাণীকে যদি আল্লাহ তাআলা এমন ভাবে আহার দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে না ওই আল্লাহ নাই? কি বলেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ ঠিকই রয়েছে আল্লাহ তাআলার জায়গায়, কিন্তু আল্লাহর প্রতি যে আস্থা, বিশ্বাস আর ভরসা আমাদের থাকা দরকার, ততটুক কিন্তু আমাদের নাই। না আছে? অতটুক বিশ্বাস ভরসা নাই। যদি অতটুক বিশ্বাস আর ভরসা থাকতো, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আর ভরসা রাখবে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তার আর দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন হবে না, তার দুনিয়ার রিজিকের টেনশন করা লাগবে না, রিজিকের পেরেশানি তার করা লাগবে না। দুনিয়ার ভিতরে কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা, এরপরেও এই রিজিকের পিছনে আমরা যেভাবে ছুটি, রিজিকের জন্য আমরা যত দৌড়াদৌড়ি করি, রিজিকের জন্য আমরা যত পেরেশান, অন্য কোনো মাখলুক এত পেরেশানি কিন্তু রিজিকের জন্য দেখায় না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها وكل في كتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محمد ने आकर कुफर को मिटाया,
कुफूर को मिटा कर सदाकत बताया बलवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চাইতেও অধিক সুন্দর তাহার চাইতেও অধিক সুন্দর আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দিল তারে কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দিল তারে কতই জ্বালা সকল যাতনা সহ্য করিল সকল যাতনা সহ্য করিল তবুও ছাড়ে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, ঐতিহ্যবাহী সিরাজকান্দি সোনা মাস্টার সাহেবের বাড়ি সংলগ্ন জামিয়া মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় আমার বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান, আলেমে দিন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি শাহ আলম সাহেব দামাত বরকতুহুল আলিয়া, উক্ত ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কিরাম এবং আমার পূর্বে দীর্ঘ সময় আলোচনা করেছেন। অনেক মূল্যবান আলোচনা, কোরআন এবং হাদিসের আলোকে রেফারেন্স ভিত্তিক আলোচনা করেছেন আমার বন্ধুবর হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আল আমিন সাহেব দামাত বরকতুহুল আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানে মালে বারাকাত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং উপবিষ্ট রয়েছেন আমার আশেপাশে জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হজরত উলামায়ে কিরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা ইলম পিপাসিত ইলমে দ্বীন ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম এবং কলিজার টুকরা আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম উপস্থিতি, আপনারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন কে কে? একটু দুহাত উঁচু করে দেখান তো। আপনারা সকলে আল্লাহ তাআলাকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? আপনারা সকলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান তো ইনশাআল্লাহ? এবার শয়তানকে কে ভালোবাসে? হাত তোলেন তো দেখি। শয়তানকে কে ভালোবাসে? কেউ না, কেউ ভালোবাসে না, সকলেই আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে যদি সকলেই ভালোবেসে থাকি, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই, তাহলে মাঝখানের যে ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া অর্জন করার লক্ষ্যে সকলেই ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসি। সকলে একটু আগায় আগায়
মাঝখানের যে ফাঁকা জায়গাগুলি রয়েছে ফাঁকা জায়গা পূরণ করে বসি, কারণ ফাঁকা জায়গা যদি থাকে শয়তান খুশি হয়। ফাঁকা জায়গা ভরাট করে গার সাথে গা লাগিয়ে যদি একেবারে মিলিত হয়ে বসা যায় আল্লাহ পাক খুশি হয়। এখন দেখি কে শয়তানকে খুশি করে আর কে আল্লাহ পাককে খুশি করে। যারা উঠবেন না, যাদের মাঝখানে ফাঁকা থাকবে তারা শয়তানকে খুশি করবে, আর যাদের মাঝখানে আশেপাশে দেখব জায়গা নাই তারা একমাত্র আল্লাহ তাআলাকেই রাজি এবং খুশি করতে চায়। সকলে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে চাই তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ কি এত কম হয় নাকি? কার নামে তাকবীর দিতেছি জোরে বলেন তো? আল্লাহর নামে তাকবীর দিতে কারো কোনো ভয়, সংশয়, দ্বিধাদ্বয় আছে নাকি? কোনো সংশয় আছে? কোনো দ্বিধা আছে? কোনো বাধা বিপত্তি আছে? কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো বাধা বিপত্তি নাই। জোরে সরো হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজমাকে, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আজকে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে মাহফিল, কিন্তু লোক সংখ্যার উপস্থিতি এত কম যে আমি গত মাসে বেশ কয়েকটা মাহফিল করেছি বাড়িতে। বাড়িতে মানুষের উঠোনে যে মাহফিল করেছি ওখানে যেই পরিমাণ লোক সংখ্যা হয়েছে তার থেকেও এখানে কম। এখানের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে এই আশেপাশে মনে হয় মুসলমানের সংখ্যার সাথে সাথে হিন্দু সম্প্রদায় রয়েছে। কি বলেন? মুসলমানের সংখ্যার সাথে সাথে মুসলমানের বাড়িঘরের সাথে সাথে হিন্দু অমুসলিমদের বাড়ি আছে। তাই কি আছে? কি নাই? সব মুসলমানের ঘর, সব মুসলমানের, পুরো এলাকা মুসলমানের। পুরো এলাকা যদি মুসলমানের হয়, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের কোনো বাড়িঘর যদি এই এলাকায় না থাকে, তাহলে ধর্মীয় অনুষ্ঠান, কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে লোক সংখ্যা কেমনে এত কম হয়? কথা বলেন। মুহতারাম উপস্থিতি, আপনারা যা এসেছেন তারা দোয়া করতে থাকেন। যারা আসে নাই তাদের নসিব, তাদের কপাল এত পোড়া, তাদের কপাল এত খারাপ। এই মসজিদের উদ্যোগে প্রত্যেক মাসে একবার মাহফিল হয়, 6 মাস পর পর একবার হয়, সপ্তাহে একদিন হয়, প্রত্যেক দিন হয়, বৎসরে একবার এই মসজিদের উদ্যোগে মাহফিল হয়। আর এই বছরে একবার যদি আপনি এই মসজিদের মাহফিলে সময় না দিতে পারেন, আপনি কেমন মুসল্লি? আপনি কেমন মুসল্লি? আপনি কেমন মুসলমান? আপনাকে মুসলমান বলে পরিচয় দিতে কি আপনার একটু লজ্জা হয় না? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, অথচ আপনার সমাজে মাহফিল আপনি উপস্থিত নাই। আপনার কানে বাজতেছে মাহফিলের আওয়াজ, কোরআনের তাফসীরের আওয়াজ, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ আপনার কানে যাচ্ছে, বাজতেছে, আপনি শুয়ে আছেন, আপনি খেলাধুলায় মগ্ন, আপনি ঘোরাফেরা করতেছেন। যুবক ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, একটা দিন কিছুমাত্র সময় আপনি কোরআনুল কারীমের তাফসীরের এই মাহফিলে বসে যান, কথাগুলি শোনেন। হতে পারে এই আজকের রাত্রটা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যেতে পারে। হতে পারে কিনা? এই আজকের রাতের উসিলায়, এই মাহফিলের উসিলায় জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন কিনা বলেন? সেজন্য যারা এখনো পর্যন্ত মাহফিলে আসেন নাই, চিন্তা করতেছেন আসবেন বা আসার চিন্তা ছেড়ে দিয়েছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, বাপজান, প্রিয় বন্ধু, আপনারা অন্তত একটা দিনের জন্য হলেও আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কয়েকটা ঘন্টা আপনি কোরবানি করেন।
এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসে যান। আমি আশাবাদী ওলামায়ে কেরাম দূর থেকে আসছেন, আপনাদের সঙ্গে কোরআনুল কারীমের তাফসির করবেন এবং দোয়া করবেন। ওনারা মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কবুল করেন। সেজন্য সকলের জীবনে গুনাহ আছে না নাই? কি বলেন, আমরা কি গুনাহগার না? আমাদের জীবনে গুনাহ রয়েছে না? কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? এমন কেউ আছেন? এমন কেউ নাই। সকলের জীবনে গুনাহ দ্বারা ভরপুর, গুনাহর সাথে জর্জরিত আমাদের জীবন, আমাদের হায়া। গুনাহ মাফের একটা ওসিলা আজকে পেয়েছি, গুনাহ মাফের একটা ময়দান আজকে পেয়েছি, গুনাহ মাফের একটা স্পেস আজকে পেয়েছি। এটাকে যদি আমরা কাজে না লাগাই আমাদের কপাল পড়ে, আমাদের নসিব ভালো নয়। সেজন্য মোহতারাম উপস্থিতি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আর সময় নষ্ট করবেন না। আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনার মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। মোহতারাম উপস্থিতি, আমি আপনাদের সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য বাণী ও হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শামিলে হাল হন, তাহলে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে এর উপরে অল্প কিছু সময় আপনাদের সম্মুখে কথা বলার পায়েস চালাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন? হাত তুলে দেখেন তো। সবাই থাকবেন? হায় আল্লাহ, আমার সাথে যেই ভাইরা হাত তুলেছে তাদের সকলকে আপনি আপনার নেক বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের আলোচনা করেছেন। কিসের আলোচনা? জোরে বলেন কিসের আলোচনা? রিজিকের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে, যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলাই গ্রহণ করেছেন। সব কিছুর রিজিকের দায়িত্ব কে গ্রহণ করেছেন? জোরে বলেন। সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন। মানুষ বলেন, জিন বলেন, ইনসান বলেন, কীট পতঙ্গ বলেন, যা কিছু বলেন, সমস্ত প্রাণী কিন্তু খানার মুখাফিক্কি, রিজিকের মুখাফিক্কি। রিজিক ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী কোনো সময়ের জন্য কিন্তু বাঁচতে পারে না। রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে? সমস্ত প্রাণী রিজিকের মুখাফিক্কি। আর এই রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব তিনি নিজে তার ঘাড়ে চাপিয়ে নিয়েছেন। এই রিজিকের দায়িত্ব আল্লাহর ঘাড়ে, আল্লাহর উপরে কেউ ন্যস্ত করে নাই। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো ইলাহ আল্লাহ তাআলা ব্যতীত নেই, যেই ইলাহ বা যেই শক্তি রিজিকের দায়িত্ব গ্রহণ করবে বা আল্লাহ তাআলার উপরে রিজিকের দায়িত্বটা অর্পণ করবে। এমন কোনো দ্বিতীয় শক্তি নাই, বরঞ্চ আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এবং নিজ দয়ায় তিনি নিজে নিজেই সমস্ত মাখলুকের রিজিক গ্রহণ করেছেন, রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রিজিকের দায়িত্ব কেউ চাপিয়ে দেয় নাই, আল্লাহ নিজেই রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তো সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে জানায় দিছে,
এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর প্রসঙ্গে একটা ঘটনা টেনেছেন। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরতে মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, এই দুইজনের নেতৃত্বে আশআরী গোত্র থেকে এক বিশাল মুসলমানদের বড় একটা জামাত তারা তৈরি করলেন এবং তারা ইয়ামান থেকে হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ মদিনায় হিজরত করলেন। যখন মুসলমানদের বড় একটা জামাত মদিনার বুকে হিজরত করলেন, হিজরত করার পর তাদের সাথে যেই খানা পিনা ছিল, তাদের সাথে যেই পানীয় ছিল, সমস্ত খানা পিনা এবং পানিগুলা শেষ হয়ে গেল। তাদের কাছে খানার জন্য পানীয় কোনো কিছু নাই, খানার জন্য কোনো বস্তু, কোনো জন্তু খাওয়ার জন্য কোনো আহার্য তাদের কাছে আর বাকি রইল না, সব শেষ হয়ে গেছে। মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন এবং মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন মুসলমানদের জামাতকে নিয়ে বসলেন, কি করা যায় চিন্তা ভাবনা করে তাদের পক্ষ থেকে একজন মুখপাত্রকে তারা রেডি করলেন, প্রস্তুত করলেন। একজন মুখপাত্রকে তারা রেডি করলেন, প্রস্তুত করলেন। তিনাকে বললেন, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমাদের এই দূর অবস্থার কথা জানাবে। আমাদের এই কথা যদি রাসূল শুনে অবশ্যই আমাদের জন্য রাসূল একটা ব্যবস্থাপনা করবে। তিনি মুখপাত্র হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় যখন পা রাখছেন, তিনি ভিতর থেকে শুনতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমিষ্ট ভাষায়, কোকিল কণ্ঠে, তার মধুর কণ্ঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দেওয়া ঐশী গ্রন্থ আল কোরআন, এই কোরআন রাসূলের প্রতি নাজিল হয়েছে। তার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের এই আয়াত তিনি তেলাওয়াত করতেছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াতে কারিমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে। আগন্তুক ব্যক্তি এই আয়াত যখন শুনছে, আয়াতের অর্থ হলো পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এই আয়াতে কারিমা ওই মুখপাত্র যখন শুনেছেন, আগন্তুক ব্যক্তি শুনেছেন, তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি একজন মানুষ, আল্লাহর রাসূলের একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। অন্যান্য মাখলুক থেকে আমি তো জঘন্য নই, আমি তো হিংস্র প্রাণী থেকে জঘন্য নই। আমাকেও তো আল্লাহ তাআলা রিজিক দান করবে। আল্লাহ তাআলাই যেহেতু রিজিক দান করবে, রাসূলের দরবারে আর তাদের এই দুর্দশার কথা জানায় নাই, রাসূলের দরবারে তাদের কথা আর ব্যক্ত করে নাই। তিনি রাসূলের সাথে দেখা না করে তাদের দলের কাছে প্রত্যাবর্তন করছে। দলের কাছে গিয়ে বলতেছে, তোমাদের জন্য সুসংবাদ। দলের কাছে ফিরে গেছে, গিয়ে বলতেছে, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। সাথীরা সকলেই তার কথা শুনে মনে করেছেন হয়তোবা রাসূলের দরবারে আমাদের দূর অবস্থার কথা আলোচনা করেছে, রাসূল সম্ভবত আমাদের জন্য খানা পিনা পাঠানোর আশ্বাস দিয়েছে। তারা নিশ্চিন্তায় বসে রইল। কিছু সময় পর দেখা গেল দুইজন ব্যক্তি খাঞ্চা ভর্তি রুটি আর গোশত নিয়ে তাদের মজলিসের ভিতরে উপস্থিত হয়ে গেছে। তারা রুটি ভর্তি গোশত আর রুটি ভর্তি, তারা খাঞ্চা ভর্তি গোশত আর রুটি নিয়ে সকলেই ভাগ বন্টন করে উদর পূর্ণ হলে খেলেন। একেবারে পেট ভর্তি হয়ে সকলেই খানাগুলা খাইলেন। খানা খাওয়ার পর অনেক অনেক খানা তাদের মাঝে বেঁচে গেল। তারা চিন্তা করতেছে, আমাদের পেট তো ভরে গেছে, এত এত খানা আমাদের জন্য প্রয়োজন নাই। তখনকার জামানায় কিন্তু ফ্রিজ ছিল না,
ঠান্ডা কোনো জিনিস আসবাবপত্র ছিল না যেখানে খানা রেখে দিলে খানা ভালো থাকে। এখন তো ফ্রিজ আছে, একদিন রান্না করে 10 দিন ভরে খায়। এক বেলা রান্না করলে 3 বেলা রান্না না করলেও চলে। ওই সময়টাতে ফ্রিজের কোনো ব্যবস্থাপনা ছিল না। রান্না যখন করতো গরম গরম যতটুক রাখা যায়, যতটুক পর্যন্ত থাকে ততটুক, এরপরে রাখলে গন্ধ হয়ে যাইতো, নষ্ট হয়ে যাইতো। যার কারণে খানাগুলা পরের দিন পর্যন্ত খানাগুলা রাখার আর কোনো সুযোগ নাই। সকলেই চিন্তা ভাবনা করলেন, পেট ভরে খাবার খেয়েছি, বাকি খাবারটা রাসূলের দরবারে পাঠিয়ে দেই, রাসূল তার প্রয়োজন অনুপাতে বিভিন্ন জায়গায় খরচ করতে পারবে। সিদ্ধান্ত হলো 2 জন ব্যক্তিকে দিয়ে রাসূলের দরবারে বাকি অবশিষ্ট খানাগুলা পাঠিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খানাগুলি উপস্থিত করা হলো। তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই খাবারগুলা আমাদের জামাতের জন্য দিয়েছিলেন সেই খাবারগুলা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুন্দর, এবং আমরা উদরপূর্তি হয়ে পেট পূর্ণ করে আমরা খেয়েছি, আমাদের বাকি খাবারের প্রয়োজন নাই। এই নেন আপনার খাবার, আপনাকে অবশিষ্ট খাবার আমরা দিয়ে গেলাম, আপনার প্রয়োজন অনুপাতে আপনি অন্য অন্য জায়গায় খরচ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই কথা যখন বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো তোমরা? আমি তো কোনো গোষ্ঠীর জন্য, আমি তো কোনো দলের জন্য কোনো খাঞ্চা ভর্তি রুটি এবং গোশত প্রেরণ করি নাই। তখন আগন্তুক 2 ব্যক্তি তাদের ওই ঘটনা খুলে বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে তিনি বললেন, তোমরা যেই খানা পেয়েছো এই খানা আমি পাঠাই নাই, যার উপরে ভরসা করেছো তিনি একমাত্র খাবার পাঠিয়েছে। যিনি খাবার পাঠিয়েছে জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা একেবারে সরাসরি তাদের জন্য খানা পাঠিয়েছেন। কারণ কি? তিনি ওই আল্লাহ তাআলার আয়াতের উপরে বিশ্বাস আর ভরসা করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। কোন মন্ত্রী মিনিস্টারের হাতে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব দেয় নাই, না দিছে। বাবার হাতে রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলের হাতে কিন্তু বাবার রিজিকের দায়িত্ব দেওয়া হয় নাই, না হয়েছে? রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা বাবার কাছে দেয় নাই। রিজিকের দায়িত্ব বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলের কাছে দেয় নাই। রিজিকের দায়িত্ব কিন্তু স্ত্রীর জন্য স্বামীর কাছে দেয় নাই, না দিছে? স্ত্রীর রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন, স্ত্রীর রিজিকের দায়িত্ব কার? স্ত্রীর রিজিকের দায়িত্ব আল্লাহর, ছেলের রিজিকের দায়িত্ব আল্লাহর, মেয়ের রিজিকের দায়িত্ব আল্লাহর। এবং বৃদ্ধ বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, কাজ করতে পারে না, কর্ম করতে পারে না, তার রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন। সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য রিজিক রেখেছি, আমার কাছেই রিজিক, সুতরাং তোমরা আমার কাছে রিজিক চাও। কিভাবে তোমরা আমার কাছে রিজিক চাইবা সেটাও আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআ, সূরা জুমআর 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমআ 10 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এ দুনিয়াবাসী, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি এবং এই রিজিক আমি তোমাদেরকে দেব, কিন্তু রিজিক দেওয়ার একটা প্রসেসিং সিস্টেম আমি রেখেছি। রিজিকতে তোমরা কিভাবে অন্বেষণ করবা, কিভাবে খুঁজবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ শেষে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। নামাজ শেষ করে জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, অর্থাৎ রিজিক আহার করো, রিজিক অন্বেষণ করো জমিন থেকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পর রিজিককে অন্বেষণ করার কথা বললেন। রিজিক হলো দুই প্রকার। জোরে বলেন রিজিক কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? রিজিক হলো দুই প্রকার। এক হলো হালাল রিজিক, দুই নাম্বার হলো হারাম রিজিক। রিজিক হালাল, হালাল রিজিক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার শরিয়া মোতাবেক যেই ব্যক্তি অর্জন করে, কামাই করে, রোজগার করে, ওই রোজগারটা, ওই কামাইটা, ওই রুজিটাই হলো হালাল। আর যেই ব্যক্তি হালাল পন্থা ব্যতীত অপর যত পন্থা রয়েছে, শরীয়তের বাহিরে যত পন্থা কামাই রোজগারের জন্য রয়েছে, ওই সমস্ত পন্থার কোনো একটা পন্থা অবলম্বন করে যদি রিজিক অন্বেষণ করে, তাহলে ওটাই হবে হারাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে দুনিয়াবাসী, রিজিক তোমাদের জন্য রেখেছি, রিজিকের প্রকারও আমি করে দিয়েছি। একটা হলো হালাল, অপরটা হলো হারাম। হালাল রিজিক তোমরা অন্বেষণ করো, হালাল রিজিক তোমরা অন্বেষণ করো এবং হালাল থেকে তোমরা ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কিন্তু কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা নাহলের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, তোমাদের রিজিকের দায়িত্ব আমার এবং তোমরা সেটা গ্রহণ করবে। এবং কিভাবে গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এ দুনিয়াবাসী, এ দুনিয়াবাসী, তোমরা যে ভক্ষণ করো হালাল এবং পবিত্র, তোমরা যে রিজিক ভক্ষণ করবা সেটা যেন হালাল হয় এবং পবিত্র হয়, সেটাই দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদ, জমিন থেকে তোমরা আহার করো, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাসকে, সমস্ত মানুষকে একত্রিত করে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করো। আল্লাহ পাক এখানে কিন্তু নাস শব্দ ব্যবহার করেছেন। অপর আয়াতের ভিতরে, অপর জায়গায়, অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্রভাবে শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো ওই পবিত্র জিনিস যা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেই কিন্তু ক্ষান্ত করে নাই। প্রথমে মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে অন্যত্র অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলতে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল যারা রয়েছেন তাদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবীগণ, হে আমার নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, আপনারা ভক্ষণ করেন, আপনারা খানা খান,
আপনারা খাদ্য খান পবিত্র পবিত্র খাদ্য, পবিত্র খাদ্য থেকে আপনারা আহার করেন এবং আপনারা ভালো ভালো কাজগুলি করেন। আপনারা যা করেন তা সম্পর্কে কিন্তু আমি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জ্ঞাত। আপনারা যা করেন আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। আচ্ছা বলেন, আপনি আমি আমরা সকলেই যেই কাজগুলা করি আল্লাহ তাআলা জানে না জানে না? কি বলেন, আল্লাহ তাআলা জানে না? এখানে কোনো সন্দেহ আছে? আমি আপনি আমরা যে যা করি, যেখানেই করি, যত অন্ধকারের ভিতরেই করি না কেন, যত অন্ধকার, আমাবস্যা রাতের অন্ধকারের ভিতরেও যদি কেউ কোনো কিছু করে, সেটা দুনিয়ার কে না জানলেও, দুনিয়ার কেউ টের না পাইলেও কে জানেন? জোরে বলেন, আল্লাহ জানেন। না এখানে কোনো সন্দেহ আছে? কোনো শোভা আছে? কোনো সন্দেহ নাই। যদি আপনার ভিতরে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তো আপনার ভিতরে ঈমানই নাই। আলিমুল গায়ব ওয়াস শাহাদা, অদৃশ্যর প্রতি ঈমান, এটার সাক্ষ্য যদি আপনি না দেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সমস্ত কিছু আল্লাহ শোনেন, জানেন, দেখেন। এই জ্ঞান যদি আপনার আমার ভিতরে না থাকে তাহলে কিন্তু মুসলমান থাকা সম্ভব নয়। তাহলে আমাবস্যা রাতের অন্ধকারেও যদি কোনো প্রাণী দুনিয়ার সমস্ত মানুষকে না জানায়ও কোনো কাজ করে, সেটা কেউ না জানলে কে জানে বলেন? আল্লাহ জানে। মুহতারাম উপস্থিতি, কথায় কথা চলে আসে, দুনিয়ার ভিতরে ঘোর অন্ধকার, চলাফেরা করতে কোনো কিছু দেখা যায় না। আপনি পা ফেলতেছেন, পায়ের নিচে পিঁপড়া আছে কিনা, পায়ের নিচে মশা আছে কিনা, পায়ের নিচে ডাইয়া আছে কিনা, পায়ের নিচে আরো ছোট ছোট যেই সমস্ত প্রাণীগুলা রয়েছে দেখা যায়, সেগুলা কিন্তু দেখা যায় না। এই যে আপনি পাড়া দিলেন, আপনার পায়ের নিচে পিঁপড়া পড়ে পিঁপড়া মারা গেল, এটা কিন্তু দেখা যায় না। কিন্তু ওই পিঁপড়াটাও সম্পর্কে পূর্ণ জ্ঞান কে রাখে? জোরে বলেন কে রাখে? আরো জোরে বলেন কে রাখে? আরো জোরে বলেন কে রাখে? আমার আল্লাহ কি পরিমাণ জ্ঞান রাখেন! আমার আল্লাহ কি পরিমাণ জ্ঞান রাখেন! হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আপনারা শুনছেন না শোনেন নাই? কে কে শুনছেন দুহাত তুলে দেখান। সকলেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু শুনছেন। তিনি একজন সাধারণ মানুষ না, আল্লাহ তাআলার জবরদস্ত নবী। জোরে বলেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহ তাআলার জবরদস্ত একজন নবী, বড় মাপের একজন নবী। শুধু নবী তাই নয়, আল্লাহ তাআলা তাকে সিফাতও দিয়েছেন কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সাথে অনেক সময়, অনেকবার, অসংখ্যবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। আল্লাহর সাথে অধিক পরিমাণে কথা বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সময় দিলের ভিতরে হঠাৎ করে মনে হলো যে রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। রিজিকের ব্যাপারে তার দিলের ভিতরে একটু চিন্তা হলো। তার দিলের ভিতরে রিজিকের যখন একটু চিন্তা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দিলের অবস্থা জানে না জানে না? জোরে বলেন, জানে না জানে না? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দিলের অবস্থা বুঝতে পেরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হে মূসা, তুমি দিলের ভিতরে রিজিক নিয়ে যেই চিন্তা ভাবনা করতেছো, আমি কিন্তু মূসা টের পেয়েছি। মূসা, রিজিক নিয়ে তোমার চিন্তা হয়, রিজিক নিয়ে তোমার ভাবনা হয়, রিজিক নিয়ে তুমি চিন্তিত মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জি আল্লাহ, রিজিকের ব্যাপারে চিন্তা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, এ মূসা, ওই যে দেখা যায় তোমার সামনে বড় একটা পাথর,
ওই পাথরের ভিতরে তোমার হাতে যেই লাঠি রয়েছে লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে পাথরের উপরে তার মুজিজার লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে পাথরটা ফেটে মাঝখানে দুভাগ হয়ে গেল। তিনি সাথে সাথে দেখতে পেলেন পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটা পাথর ফাটাইছে, একটা পাথরের ভিতরে দেখা যায় পরিপূর্ণ আরেকটা পাথর দেখা যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আরেকটা পাথর। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, হে মূসা, ওই পাথরের উপরেও তুমি তোমার লাঠি দ্বারা দ্বিতীয়বার আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি দ্বারা দ্বিতীয় পাথরের উপরে আঘাত করলো। দ্বিতীয় পাথরের উপরে যখন আঘাত করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় দ্বিতীয় পাথর ফেটে দুভাগ হয়ে গেছে, কিন্তু তার ভিতরেও তৃতীয় আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ! পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তৃতীয় পাথর বের হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার নির্দেশনা এসেছে, হে মূসা, ওই পাথরের ভিতরেও তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নাম্বার পাথরের ভিতরে তার লাঠি দ্বারা আঘাত করার পর আশ্চর্য কাহিনী দেখে। আল্লাহু আকবার! মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে তৃতীয় নাম্বার পাথরটা যখন লাঠি দ্বারা বাড়ি দিয়ে ফাটায়া দুই দিকে দুই ভাগ করেছে, দেখতে পারতেছে তৃতীয় পাথরের ভিতরে একেবারে জীর্ণ শীর্ণ অনুপরিমাণ একটা প্রাণী দেখা যায়। সুবহানাল্লাহ! অনুপরিমাণ একটা প্রাণী দেখা যায়, তার মুখের ভিতরেও আল্লাহ তাআলা আহার দিয়ে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ! তাহলে তিন স্তরের ভিতরে প্রাণী, সেই প্রাণীর মুখেও আবার আল্লাহ তাআলা আহার দিয়ে রাখছেন। পাথরের ভিতরে কোনো না কোনোভাবে বাতাস প্রবেশ করার কোনো স্কোপ আছে। পাথরের ভিতরে কিন্তু বাতাস প্রবেশ করার মতো কোনো স্কোপ কায়দা নাই। তাও আবার একটা পাথর না, তিনটা পাথরের ভিতরে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশ্চর্য জিনিস দেখেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। এই মুহূর্তে ওই প্রাণীটার জবান আল্লাহ তাআলা মানুষের ন্যায় খুলে দিয়েছেন। তিনি বলতেছেন, মূসা নবী গো, আপনি এখানে আমাকে দেখে আশ্চর্য হইলেন, অথচ আমার আল্লাহ আমাকে এখানে সর্বক্ষণ সব সময় রক্ষণাবেক্ষণ রাখে। আল্লাহ সব সময় আমার খবর নেয়, সব সময় আল্লাহ আমার খোঁজ নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য কোনো সময় আমাকে ভোলে না। সুবহানাল্লাহ! তাহলে তিন স্তরের ভিতরে ছোট্ট একটা অনুনয় প্রাণীকে যদি আল্লাহ তাআলা এমনভাবে আহার দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে না ওই আল্লাহ নাই? কি বলেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ ঠিকই রয়েছে আল্লাহ তাআলার জায়গায়, কিন্তু আল্লাহর প্রতি যে আস্থা, বিশ্বাস আর ভরসা আমাদের থাকা দরকার, ততটুক কিন্তু আমাদের নাই। না আছে? অতটুক বিশ্বাস ভরসা নাই। যদি অতটুক বিশ্বাস আর ভরসা থাকতো, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আর ভরসা রাখবে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তার আর দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন হবে না, তার দুনিয়ার রিজিকের টেনশন করা লাগবে না, রিজিকের পেরেশানি তার করা লাগবে না। দুনিয়ার ভিতরে কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা, এরপরেও এই রিজিকের পিছনে আমরা যেভাবে ছুটি, রিজিকের জন্য আমরা যত দৌড়াদৌড়ি করি, রিজিকের জন্য আমরা যত পেরেশান, অন্য কোনো মাখলুক এত পেরেশানি কিন্তু রিজিকের জন্য দেখায় না। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার জমিনে এত এত মখলুক আল্লাহ সৃজন করছেন, সমস্ত মখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু কোন মখলুক রিজিকের জন্য এত খামসি, এত পারাপারি, এত দৌড়াদৌড়ি, এত লাফালাফি, এত মারামারি, এত হট্টগোল, এত রক্তপাত আর এত ঝগড়া করে না যেই পরিমাণ মানুষ করে। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বেশি মানুষ রিজিকের পিছনে ছুটছে, সব
থেকে বেশি। অথচ আপনি আমি দৌড়াইলে রিজিক পাওয়া যাবে? রিজিকের পিছনে যত দৌড়ান না কেন, আল্লাহ যতটুক আপনার রিজিকে লিখে রাখছেন, আপনার তকদিরে যতটুক রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, তার বিন্দু পরিমাণ বেশি রিজিক আপনি পাবেন না।